হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে আজকে তোমাদের রেশিও এবং প্রপোর্শন চ্যাপ্টার থেকে কিছু কোশ্চেন থাকছে যা তোমাদের আগামী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আচ্ছা, প্রথম কোশ্চেন দেওয়া আছে, কিছু অর্থ 11:8:5 অনুপাতে ভাগ করে রাখা আছে। যদি তৃতীয় ভাগ সমান 530 টাকা হয়, তবে বাকি দুই ভাগের যোগফল কত তা আমাদের নির্ণয় করতে বলেছে। দেখো, আমাদের বলছে কিছু টাকা আছে, সেটাকে তিনটে ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে 11:8:5, ঠিক আছে। এর মধ্যে বলছে তৃতীয় ভাগের সমান হচ্ছে 530 টাকা। তৃতীয় ভাগ মানে কত? এই 5। আমরা কোনো এক্স ধরলাম না, ঠিক আছে, আমরা ডাইরেক্ট এই 5 সমান সমান বলতে পারি 530 টাকা, ঠিক আছে। তাহলে 5 সমান সমান যদি 530 টাকা হয়, তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান হচ্ছে 5 1 5, 30, অর্থাৎ একটা শূন্য হবে, 5 6 30। তাহলে 1 সমান সমান 106। বলছে বাকি দুই ভাগের যোগফল কত? বাকি দুই ভাগ কত? 11 আর 8, 11 আর যোগ করলে কত হয়? 19 হয়। তাহলে আমরা এর টাকায় কনভার্ট করতে বলেছে। তার মানে 1 মানে আমরা 106 পেয়েছি, তাহলে 19 মানে কত? তাহলে 19 মানে হয়ে যাবে 106 ইন্টু 19, গুণ করো, 6 19 14, 4 হাতে থেকে 11, শূন্য আছে 1, হাতে থেকে 1, 19 19 20। তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 2014। এটাই আমাদের হয়ে অ্যান্সার, ঠিক আছে। বাকি দুই ভাগের যোগফল হচ্ছে 2014 টাকা। অপশান বিতে 2014, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন অনেকটা একই টাইপের কোশ্চেন আছে। দেখো, বলছে 2300 টাকা PQRS এর মধ্যে 2:6:9:6 অনুপাতে ভাগ করে দিলে POS এর প্রাপ্ত অর্থের যোগফল আমাদের জানতে চেয়েছে। দেখো, আমাদের বলছে চারজন আছে, PQRS। এই 2300 টাকা এদের মধ্যে 2:6:9:6 অনুপাতে ভাগ করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বলছে যে PRS এর প্রাপ্ত অর্থের যোগফল কত। দেখো, এই 2300 টাকা এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে এই অনুপাতের যোগফল সমান সমান নিশ্চয়ই 2300 টাকা। তার মানে 6 আর 2 8, 8 আর 9 17, 17 আর 6 আমাদের 23। তাহলে ইজিক্যাল টু 23 এই অনুপাতে দাঁড়াচ্ছে। তাহলে আমরা বলতে পারি অনুপাতের এই 23 মানে হচ্ছে 23 সমান হচ্ছে 2300, ঠিক আছে। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান হয়ে যাবে 100। 2300কে 23 দিয়ে ভাগ করলে 100 হয়। জানতে চাইছে POS এর প্রাপ্ত অর্থের যোগফল কত। আমরা আলাদাভাবে পি আর এস না বার করে আমরা ডাইরেক্ট যোগ করে দিই। পি এর আছে 2 অনুপাত, এস এর আছে 6 অনুপাত, মানে 6 আর 2 8। তাহলে 1 মানে 100 হলে 8 মানে কত? 8 মানে হয়ে যাবে 800। বুঝতে পারলে? এটাই আমাদের অ্যান্সার। অপশান সিতে আছে 800, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কিছু অর্থ এ বি সি এবং ডি এর মধ্যে 4:7:11:13 অনুপাতে ভাগ করে দেওয়া হয়। বলছে যদি সি বি এর থেকে 2800 টাকা বেশি পেয়ে থাকে, তবে এ ও ডি এর প্রাপ্ত অর্থের মধ্যে পার্থক্য কত আমাদের জানতে চাইছে। ভালো কথা। দেখো, আমাদের বলে চারজন আছে, চারজন হলো এ, বি, সি এবং ডি, ঠিক আছে। তো অনুপাত কত? 4:7:11:13, ঠিক আছে। এবার বলছে যদি সি বি এর থেকে 2800 টাকা বেশি পেয়ে থাকে, ঠিক আছে। এখানে দেখো, বি আর সি এর অনুপাত কত আছে? সি আছে 11 আর বি আছে 7, মানে সি বি এর থেকে কত বেশি অনুপাতে? অনুপাতে 4 বেশি। তাহলে এই 4 বেশি মানে নিশ্চয়ই 2800 টাকা, ঠিক আছে। তাহলে এই 4 সমান সমান 2800 টাকা, যেহেতু 2800 টাকা বেশি পেয়েছে ওর থেকে। তাহলে 4 সমান সমান যদি 2800 টাকা হয়, তাহলে 1 সমান সমান কত? 1 সমান হবে 4 7 28 700 টাকা। এবার জানতে চাইছে এ ও ডি এর প্রাপ্ত অর্থের মধ্যে পার্থক্য কত। দেখো, 1 সমান সমান 700 পেলাম, তাহলে আমরা বার করতেই পারি যে 4 সমান সমান 4 7 2800। আর আমাদের ডি চেয়েছে, ডি মানে 13 দিয়ে 7কে 13 দিয়ে গুণ করতে পারি। গুণ করে আমরা সেটাকে বিয়োগ করতে পারি, ঠিক আছে। এটা না করে আমরা কি করব, আমরা ডাইরেক্ট, আমাদের বলেছি এ ও ডি এর প্রাপ্ত অর্থের মধ্যে পার্থক্য হয়েছে, তো আমরা ডাইরেক্ট এই রেশিওতে পার্থক্য বের করে নেবো। অর্থাৎ ডি আছে 13, এ আছে 4, তাহলে 13 মাইনাস 4, তাহলে এদের রেশিও পার্থক্য কত? রেশিও পার্থক্য 9, ঠিক আছে। তাহলে এবার টাকার পার্থক্য কত? 1 মানে 700 হলে 9 মানে কত হবে? ইন্টু 700, ডাইরেক্ট বেরিয়ে গেল। তাহলে আমার এই বারবার গুণ করে এ করতে দেখতে হলো না। তাহলে 7 নং 63, মানে 6300। বুঝতে পারলে? তাহলে এ ও ডি এর প্রাপ্ত অর্থের মধ্যে পার্থক্য হচ্ছে 6300 টাকা। অপশন কত? অপশন সি আছে 6300, অপশন সি আছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন খুব ইজি একটা কোশ্চেন আছে, যারা রেশিও মার্চ করতে জানো তারা অঙ্কটা খুব সহজে পেরে যাবে। ঠিক আছে, দেখো আমাদের কি বলছে, যদি A/B = 4:9 হয়, B/C = 3:7 হয়, তবে A/B/C কত? এখানে কমন পোর্শন কোনটা আছে? কমন পোর্শন আছে বি, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে আমরা বিটাকে সবসময় মাঝখানে রাখবো। দুটোর মধ্যে যেটা কমন পোর্শন থাকবে সেটা কিন্তু আমরা সবসময় মাঝখানে রাখবো। যদি আমার এখানে বলতো A/B আর A/C দিয়ে দিত, তারপরে আমার জানতে চাইতো যে ABC এর মান কত, তাহলে আমরা কিন্তু এটাকে মাঝখানে রাখতাম। ঠিক আছে, এটা মনে রাখবে। তো আমাদের বলছে ABC এর মান বসাতে, অর্থাৎ A/B/C বার করতে দিয়েছে আমাদের। তাহলে AB কত বলেছে? AB হচ্ছে 4:9, তারপরে BC বলছে 3:7, 3:7। ঠিক আছে, এবার রেশিও ব্যালেন্স কীভাবে করে? রেশিও ব্যালেন্স করা হচ্ছে এই পাশে যে সংখ্যাটা আছে এই ফাঁকা জায়গায় সেটা বসিয়ে যায়, অর্থাৎ এর পাশে 9 আছে, তার 9 এখানে বসে যাবে, আর এর পাশে 3 আছে, তাহলে 3 এখানে বসে যাবে। ঠিক আছে, বসে গেল। এটা গুণ করো, 3 4 12, 3 নং 27, 7 নং 63। ঠিক আছে, কাটছে, দেখো যদি 3 দিয়ে কাটি, 3 4 12, 3 নং 27, 3 21 63, তাহলে 4:9:21 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে? 4:9:21 অপশান এতে আছে, অপশান এ হচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 7,560 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে যদি তাদের থেকে 400 টাকা, 300 টাকা এবং 260 টাকা নিয়ে নেওয়া হয়, তবে অনুপাত দাঁড়ায় 4:2:5। বলছে বি এর মূল প্রাপ্ত অর্থ কত নির্ণয় করতে। দেখো আমাদের বলছে কত, 7,560 টাকা এ, বি, সির মধ্যে এমনভাবে ভাগ করে দিয়েছে যদি তাদের থেকে এর থেকে 400 টাকা, বির থেকে 300 টাকা এবং সি এর থেকে 260 টাকা নিয়ে নেওয়া হয়, তারপরে গিয়ে অনুপাত দাঁড়ায় হচ্ছে 4:2:5। ঠিক আছে, তার মানে এই অনুপাতটা কত? এই অনুপাতটা হলো, আমার প্রথমে টাকা ছিল হচ্ছে 7,560 টাকা, এখান থেকে এর থেকে নিচ্ছে 400 টাকা, মানে বিয়োগ 400, এর থেকে 400 বিয়োগ, আবার বি এর থেকে নিচ্ছে 300 টাকা, তাহলে 300 বিয়োগ, আর সি এর থেকে নিচ্ছে 260 টাকা, তাই 260 টাকা বিয়োগ। তাহলে মোট দাঁড়াচ্ছে কত যদি এগুলো বিয়োগ করি? তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 0, 6, 6 6 মিলে গেলে 0, 2 আর 3 5 আর 4 9, 9 থেকে 5 বিয়োগ করলে মানে 9 6 15, মানে 6 আর 1, 6 6 0 0, মানে এই 6,600 টাকা আমার দাঁড়াচ্ছে টাকাগুলো নিয়ে নেওয়ার পরে। তারপরে অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে 4:2:5, তাই তো? তাহলে এবিসি এর অনুপাত হচ্ছে A/B/C হচ্ছে আমার 4:2:5। এটা সমান কত? সমান 6,600 টাকা। তাহলে অনুপাতের যোগফল কত আসছে? 4 আর 2 6, 6 আর 5 11। তার মানে এই 11 মানে হচ্ছে 11 সমান সমান হচ্ছে 6,600 টাকা, যে বাকি টাকাটা আছে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? আমাদের হচ্ছে বি এর মূল প্রাপ্ত অর্থ। তাহলে 11 মানে 6,600 হলে 1 মানে কত? 1 মানে হয়ে যাবে 6 11 63, অর্থাৎ 600 টাকা। আর বি কত আছে এখানে? বি আছে 2, তাহলে 1 মানে যদি 600 হয়, 2 মানে কত হবে? 2 মানে হয়ে যাবে 1200 টাকা। কিন্তু আমাদের বলেছে যে বি এর মূল প্রাপ্ত অর্থ কত। মূল প্রাপ্ত অর্থ হলো যে আগে যে টাকাটা সে ভাগ করেছিল সেই টাকাটা কত ছিল। ঠিক আছে, তো আমার বির থেকে কত টাকা নিয়েছিলাম? বির থেকে 300 টাকা নিয়ে নিয়েছিলাম, তাহলে সঙ্গে 300 যোগ করে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে 1200 প্লাস 300 করলে আমাদের আসে 1500 টাকা। তাহলে বি এর মূল প্রাপ্ত অর্থ হচ্ছে 1500 টাকা। বোঝা গেল? অপশান বিতে আছে 1500, অপশান বি হয়েছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। দেখো পরবর্তী কোশ্চেন আছে, যদি 6A = 11B = 7C হয়, তবে A/B/C কত হবে? দেখো এই টাইপের অঙ্কগুলো করা সবথেকে শর্টকাট আর নিয়ম দেখাচ্ছি, সেটা হলো আমার A/B/C বার করতে দিয়েছে। তো আমরা কি করব, যদি আমরা এ ধরি তখন আমরা এটাকে বাদ রেখে বি আর সি এর সংখ্যাটাকে গুণ করব, তাহলে 7 11 77। ঠিক আছে, এবার বি বার করতে দিয়েছে, বি মানে 11টা বাদ দেবো, অর্থাৎ এখান থেকে বিটা বাদ দিয়ে 6 আর 7কে গুণ করবো, 6 7 42 ইস্টু, এবার সি বার করতে হবে, তাহলে সি বাদ দিয়ে বি আর একে গুণ করবো, তাহলে হচ্ছে 6 11 63। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আর কিছু করতে হবে না। তো কোথায় আছে এটা? কাটাকাটি যাচ্ছে কি? যাচ্ছে না, এটা যাবে না। তাহলে হচ্ছে 77 42 আর 63, অপশান দেখো বিতে আছে, অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 8টি ভেড়ার মূল্য সমান 5টি ছাগলের মূল্য এবং
একটি ছাগলের মূল্য সমান 10টি গরুর মূল্য হলে 50টি গরুর পরিবর্তে কটি ভেড়া পাওয়া যাবে জানতে চাইছে। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে 50টা গরুর পরিবর্তে কটা ভেড়া পাওয়া যাবে জানতে। তো প্রথমে এখানে কি বলেছে, এখানে বলেছে 10টা গরু সমান একটা ছাগল, ঠিক আছে। তো উল্টো দিক থেকে আমরা যাই, 10টা গরু সমান কি বলছে, একটা ছাগল, ছাগল, ঠিক আছে। আমরা জানতে চাইছি কি 50টা গরু সমান কত, তাহলে 10টা গরু সমান সমান যদি 50 একটা ছাগল হয়, তাহলে 50টা গরু সমান সমান কটা ছাগল হবে, 5টা ছাগল, ঠিক আছে। এবার তো আমাদের কোশ্চেনে বলেছিল যে 8টা ভেড়ার মূল্য সমান হচ্ছে 5টা ছাগলের মূল্য। তা আমরা এখানে কত পেলাম, এখানে আমরা 5টা ছাগল পেলাম, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কি, এটা সমান সমান নিশ্চয়ই 8টা ভেড়া, বোঝা গেল, ভেড়া, কারণ আমাদের কোশ্চেনে বলেছিল 8টা ভেড়ার মূল্য সমান সমান 5টা ছাগলের মূল্য। তাহলে আমরা এখানে 5টা ছাগল অলরেডি পেয়ে গেছি। তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি না যে 50টা গরু সমান সমান হচ্ছে আমাদের 8টা ভেড়া। আমরা সেটাই কোশ্চেন জানতে চেয়েছে যে 50টা গরুর পরিবর্তে কটা ভেড়া পাওয়া যাবে, তাহলে 50টা গরুর পরিবর্তে আমার 8টা ভেড়া পাওয়া যাবে, বুঝতে পারলে। অপশান সিতে আছে 8, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:6:12। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল দ্বিতীয় সংখ্যার বর্গ থেকে 96 বেশি সংখ্যা দিয়ে নির্ণয় করতে বলছে আমাদের। দেখো আমাদের অনুপাত দিয়ে দিয়েছে 5:6:12। তোমরা ধরে নিই একটা হলো 5x, একটা 6x আর একটা 12x, ঠিক আছে। এবার আমাদের বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা কোনটা 5x আর তৃতীয় সংখ্যা কোনটা 12x, তাই দুটো গুণফল বলছে, মানে 5x ইন্টু 12x সমান কি বলছে, দ্বিতীয় সংখ্যার বর্গের থেকে 96 বেশি। দ্বিতীয় সংখ্যা কত 6x, এর বলছে বর্গ 6x এর স্কোয়ার থেকে কি বলছে 96 বেশি, মানে +96, বুঝতে পারলে। যেটা ভাঙাই, তাই 5 × 60, 60x স্কোয়ার আর 6 × 6 36 তার হোল স্কোয়ার প্লাস 96, ঠিক আছে। 36টাকে এ পাশে আনলে কি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে কত দাঁড়াবে আমাদের 24x স্কোয়ার ইজিক্যালটা আমাদের দাঁড়াবে হচ্ছে 96, ঠিক আছে। তো 24 দিয়ে কাটলে 4 × 24 = 96, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যালটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 4, তাহলে এক্স ইজিক্যাল কত দাঁড়াবে, স্কোয়ার দাঁড়াবে 2, ঠিক আছে। রুট স্কোয়ারটা অবশ্যই রুট হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল 2 হলে আমাদের বলে সংখ্যা দিয়ে নির্ণয় করো। সংখ্যা দিয়ে কী হয়েছিলাম 5x, 6x আর 12x, তাহলে x সমান সমান 2 পেলাম, তাহলে 5x সমান সমান কী হবে 5 × 2, 5 × 2 মানে 10, দ্বিতীয় হবে 6x মানে 6 × 2 2 মানে 12, আর 12x মানে হচ্ছে 12 × 2 মানে হচ্ছে 24, তাহলে 10, 12, 24 হচ্ছে আমার অ্যান্সার। অপশান সি থেকে 10, 12, 24, অপশান সি হচ্ছে আমার সঠিক উত্তর, 3টি সংখ্যা, বোঝা গেল। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। বলছে তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটা আছে মানে জানতে চাইছে, ঠিক আছে। তো দেখো আমাদের কি বলছে 1 টাকা আর 50 পয়সা আছে আর মোট আছে 52টা, মূল্যের অনুপাত দিয়ে আছে 3:5, তাহলে আমাকে এই 50 পয়সাটাকে প্রথমে টাকায় কনভার্ট করে নিতে হবে। 1 টাকা মানে 1 টাকা, আর দুটো 50 পয়সা মানে নিশ্চয়ই 1 টাকা, তাই তো, দুটো 50 পয়সা মানে 1 টাকা। তাহলে এখান থেকে আমাদের মূল্যের অনুপাত দেওয়া হচ্ছে 3:5, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা খুব সহজে বার করতে হবে। 3:5 মানে 1 টাকা হচ্ছে 3টে আর হচ্ছে 50 পয়সা আছে 5টা, তাহলে সংখ্যা কত দাঁড়াচ্ছে 3 × 1 = 3 5 × 2 = 10 সংখ্যা দাঁড়াচ্ছে। 50 পয়সা আছে 10টা আর 1 টাকা আছে 3টে, ঠিক আছে। তাহলে এবার আমাদের বলছে কোন প্রকার মুদ্রা কটা আছে, আমার মোট মুদ্রা বলেছিল 52টা আছে, তাহলে 1 টাকা কটা আছে 1 টাকা আছে হচ্ছে 52 ডিভাইড বাই মোট অনুপাতের যোগফল অর্থাৎ 10 আর 3 13 ইন্টু 1 টাকা কটা আছে 3টে আছে, তাহলে ইন্টু 3, তাহলে আমার দাঁড়াচ্ছে হচ্ছে 4 × 3 = 52, তাহলে 3 × 4 = 12, তাহলে 1 টাকার কয়েন আছে 12টা আর বাকি কি আছে, বাকি নিশ্চয়ই 50 পয়সা কয়েন, মোট 52টা, 52টাকে 50, 12টা যদি 1 টাকা কয়েন হয় তাহলে বাকি 50 পয়সা আছে, তাহলে আমার 40টা আছে 50 পয়সা, বুঝতে পারলে। তাহলে আমার 1 টাকা আছে হচ্ছে 12 পিস আর 50 পয়সা আছে 40 পিস। অপশান সিতে আছে, অপশান ডিতে আছে 12, 40, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি বিদ্যালয়ে
660 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রী অনুপাত 13:9। বলছে কিছুদিন পর 30 জন ছাত্র ও কিছু ছাত্র আসায় নতুন অনুপাত হয় 4:3। তাহলে বলছে নতুন কতজন ছাত্র যোগদান করেছে আমাদের জানতে চাইছে। দেখো আমাদের ছিল কত, 660 জন ছাত্রছাত্রী, তার মধ্যে ছাত্র ছাত্রী অনুপাত 13:9, অর্থাৎ ছাত্র মানে বয়েজ ইস টু গার্লস, আমাদের রেশিও বলছে 13:9। তো এখান থেকে 660 জনের মধ্যে কজন বয়েজ আর কজন গার্লস আছে বের করে নিই প্রথমে। তাহলে বয়েজ ইজিক্যাল টু আমরা বলতে পারি 660 ডিভাইড বাই মোট যোগফল মানে ডিভাইড বাই 22 ইন্টু বয়েজ কত 13 ইন্টু 13, যদি আমরা কাটি 22 দিয়ে কাটলে 3 30, তাহলে 3 13 39, অর্থাৎ 390 জন বয়েজ আছে। আর গার্লস কত আছে, গার্লস কত হয়ে যাবে 660 জনের মধ্যে 660 থেকে 390 বিয়োগ করে দাও, তাহলে আমাদের গার্লস পেয়ে যাবো। 660 থেকে 9 বিয়োগ করলে আমাদের আছে 0 9 আর 7 16, হয় থেকে 1 4 আর 2 6, 270। ঠিক আছে, এবার বলছে 30 জন নতুন ছাত্রী এসছে, তাহলে এর সঙ্গে 30 যোগ হবে, 270 সঙ্গে 30, তাহলে আমার ছাত্রী কত হলো, ছাত্রী হয়ে গেল 300। আর কিছু ছাত্র এসেছিল বলছিল কতজন আমরা জানি না, কিন্তু এর ফলে বলছে অনুপাত হচ্ছে 4:3, তাহলে নতুন অনুপাত দাঁড়িয়েছে কত 4:3। এখানে বয়েজ ইস টু গার্লস নতুন অনুপাত, তাহলে এখানে গার্লস ইজগাল আমরা পেলাম 3 অনুপাত, আর আমরা মোট পাচ্ছি হচ্ছে 300। তার মানে এই 3 মানে আমরা বলতে পারি 300, বুঝতে পারলে? 3 মানে 300 হলে 1 মানে কত, 1 মানে 3, 1 মানে 100, আর তাহলে 4 মানে কত, 4 মানে হয়ে যাবে 400, বুঝতে পারলে? তাহলে 4 মানে যদি 400 হয়, তাহলে আগে ছিল হচ্ছে কতজন 390 জন। দেখো তাহলে আগে ছিল 390 জন আর এখন হচ্ছে 400, তাহলে আর কতজন নতুন এসছে, আর 10 জন নতুন এসছে, সেটাই আমাদের কোশ্চেনে জানতে চাইছে যে নতুন কতজন যোগদান করেছে, তাহলে নতুন 10 জন যোগদান করেছে, বুঝতে পারলে? এটা আমাদের অ্যান্সার, অপশান সি থেকে 10 জন, অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বুঝতে পারলে? তো এই ছিল আজকে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে কিছু কোশ্চেন। ভিডিওটা লাইক করে নিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও। চলো।